বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতের মুসল্লিগণ, পারহেজগারগণ, জ্ঞানীগুণীগণ এবং হে সমস্ত জগতের সকল ব্যক্তিগণ, কারণ সকলকে সামনে রেখেই আজকে এই আলোচনাটি করছি। কারণ ৯৯ নামের যে শেষ পর্যায়ে এসে গেছি। আপনাদের সামনে ইউটিউবে এতদিন ৯৯ নামের যে বিষয়গুলো, এখন শেষ পর্যায়ে এসেছি ২টি নাম বাকি। আল্লাহর গুণবাচক নামের ৯৯ নামের ২টি নাম বাকি। এই ২টি এখন সারব ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন। ২টির একটির নাম হলো ইয়া ওয়ারিসু। ইয়া ওয়ারিসু, এই ৯৯-র এই নামটি আপনাদের সামনে তুলে ধরব, যে এই নামটি আমাদের ইহকাল পরকাল কোন কালের কোন কাজ করে। অবশ্যই খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। এই নামটি হলো, এই পৃথিবীর এমনও মানুষ আছে যে আমরা কি আল্লাহর কাছ থেকে সেই মাগফিরাত প্রাপ্ত হতে পারবো? আমরা কি কখনো সেই মাগফিরাত পাবো? অনেক আফসোস থাকে যে পাইলাম কি না তাও জানি না, পাবো কি না তাও জানি না, এই জ্ঞান হয়নি, বা এরকম আল্লাহর ইঙ্গিত বোঝার বয়স হয়নি, কিংবা সেরকম জ্ঞান হয়নি, কি করে বুঝবো? আল্লাহর ৯৯ নামের যে একটি নাম ইয়া ওয়ারিসু। ইয়া ওয়ারিসু, এই নামটির যে একটা গুণ ক্ষমতা আল্লাহ দিয়েছে, যে ব্যক্তি সূর্যোদয় কালে ১০০ বার এই নামটি পাঠ করিবে। আমি আবার বলছি, সূর্যোদয় কালে যদি কোনো ব্যক্তি ১০০ বার এই নামটি পাঠ করে, তাহার মাগফিরাত নসিব হইবে ইনশাআল্লাহ। হে সমস্ত জগতবাসী, আল্লাহ যে এই ৯৯ নামের এই গুণ ক্ষমতায় এই কথাটি জানিয়েছেন, যে কেউ যদি নিরাশ হয়ে যান যে আমি কি কখনো মাগফিরাত পাবো, আমি কি আল্লাহর কাছ থেকে পাইলে সেই মাগফিরাতের খবর কি আমি জানবো, যদি দুশ্চিন্তা থাকে, ভিতরে টেনশন থাকে, তাহলে ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু এই নামটি জিকির করবেন কমপক্ষে ১০০ বার। বেশি যদি করেন বেশি ভালো, ক্ষতির কিছু নেই। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আমরা পেলাম কি, যে ইয়া ওয়ারিসু নামের গুণে আমরা এটাই পেলাম, আমাদের মাগফিরাত নসিব হবেই। আচ্ছা, এবার আসব, যদি কেউ চায় যে এই পৃথিবীতে এবং আখিরাতে আল্লাহ যেন আমাদেরকে উচ্চ মর্যাদা দান করেন, এমন যদি কেউ চায় যে আমরা এই পৃথিবীতে উচ্চ মর্যাদা দান করলে অবশ্যই মানুষ আমাদেরকে মানবে। দেখবেন একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যখন মানা জিনিসটা থাকে, একজন একজনকে সম্মান করতেছে, তখন তিনি যদি কিছু একটা বলে তাহলে মানুষ শোনে। যদি আমি আল্লাহর হেদায়েতের পথে আমি কোনো মানুষকে ডাকি, হয়তো আমাকে কেউ মূল্যায়ন করবে না। আর যদি আমি সম্মানী হই, উচ্চ মর্যাদা আমার মধ্যে থাকে, তাহলে কাউকে ডাকলে সে ফেলে দেবে না, সে শুনবে এবং আসবে, এবং সে হেদায়েতের পথে আসবে, এবং তার দেখা দেখি অন্য মানুষগুলো আল্লাহর পথে আসবে। তাই বলবো কি, আল্লাহ যেন আমাদেরকে উচ্চ মর্যাদা দান করেন। তবে হে সমস্ত জগতবাসী, এই উচ্চ মর্যাদা যদি আল্লাহ আমাদেরকে দান করে, তাহলে সেটা কি করতে হবে? ইয়া ওয়ারিসু। ইয়া ওয়ারিসু এই নামটি অধিক পরিমাণে পাঠ করতে হবে। অধিক পরিমাণ বলতে, যেমন মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এখন দেখা যায় একটা মানুষ যদি এক বসার থেকে ৫ ওয়াক্ত নামাজ শেষ করে, তাহলে তার ক্লান্তি এসে যাবে, সে অধৈর্য হয়ে যাবে। আর যখন ৫ বারে করেছে, তখন কিন্তু তার অধৈর্য আসেনি, ৫ বারে ৫ ওয়াক্তে করেছে। ঠিক যে আমরা এরকম একটা ওক্ত নির্ধারণ করে নেব, যে সকালে ঘুম থেকে ওঠার পরে ওযু করে আমরা এই নামের জিকির করব কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট। এরপরে দুপুরের সময় খাওয়া দাওয়ার শেষে তখন একটু রেস্ট করার সময় তখন ২০-২৫ মিনিট।
এরপরে রাতে যখন এশারের সময় পার হবে, এরপরে আবার 20-25 মিনিট এরকমভাবে যদি কেউ ইয়া ওয়ারিসু এই নামটি জিকির করে, তাহলে আল্লাহ কি বলেছে, আমি তাকে উচ্চ মর্যাদা দান করব। যেমন উচ্চ মর্যাদা কাদেরকে দান করেছে? নবী, রাসূল, পয়গম্বরদেরকে, বেলায়েতের অলি আউলিয়াদেরকে আল্লাহ দান করেছেন। তাহলে আজকের কথা হলো কি, উচ্চ মর্যাদা অবশ্যই দরকার। আমি যদি উচ্চ মর্যাদা পাই, তাহলে আমি নিম্ন শ্রেণীর মানুষদেরকে টেনে টেনে আনতে পারবো। তাই তো আল্লাহ এই পৃথিবীতে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, কারণ তাদেরকে আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন। যদি তারা তাদের মতো সাধারণই থাকতো, তাহলে তাদের কথা কেউ শুনতো না। তারপরেও কিন্তু অনেক মানুষ অমান্য করে চলেছে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি যে 99 নামের শেষের দিকে, কেননা আরও একটি শেষ আছে, হয়তো আপনারা পেয়ে যাবেন যে আমি কোর্স কমপ্লিট করলাম আল্লাহর 99 নামের গুণ ক্ষমতা নিয়ে এ পর্যন্ত এসেছি, অবশ্যই আপনারা দেখেছেন। তো এখন ইয়া ওয়ারিসু পর্যন্ত এসেছি, এরপরও আরও একটি নাম আছে ইয়া সাবুরু, এই নামটি নিয়ে আসছি। এই নামের কি গুণ ক্ষমতা আছে এটাও দেব। এরপর থেকে আমরা কোরআনের আয়াতে চলে যাব, যে আল্লাহর কোরআনের কোন কোন আয়াতে কি কাজ হয়, আমাদের ইহকাল পরকাল কোন কালে আমাদের কোন আয়াতটি আমাদের কাজে লাগে। দুনিয়াতে যদি আমরা একটা আয়াত দিয়ে আমরা যদি ভালো থাকতে পারি বা একজনকে উপকার করতে পারি, তাহলে সে দুনিয়াতে সুযোগ সুবিধা পেল এবং শরীর সুস্থ রইল, এবং পরকালের কাজগুলো সে এখান থেকে করে যেতে পারবে। অতিরিক্ত দুঃখ দুর্দশা যে মানুষের থাকে, সেই মানুষ কিন্তু আল্লাহর ইবাদত করেও শান্তি নেই। হ্যাঁ, তবে দুঃখ কষ্টে যখন যেভাবে আল্লাহ রাখে সেভাবে থাকতে হয়। দেখেন, আপনি চলার পথে আপনার পাটা একটু হয়েছে, মচকে গেছে, আপনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছেন, তো এখন দেখা যায় আপনার পাটা একেবারে ভেঙে গেছে, আপনি কি হাঁটতে পারবেন? ঠিক তেমন দুঃখ কষ্ট একটু থাকলে ভালো, কিন্তু অতিরিক্ত যখন হবে তখন কিন্তু চলাই যাবে না। যাই হোক, আজকের যে আলোচনা সূরা আল কারিয়াহ ফজিলত ও আমলের মধ্যে পাওয়া যায়। প্রত্যেক নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বারবার অত্র সূরাটি পাঠ করিলে আল্লাহর রহমতে মানুষ অভাব গুছিয়ে এবং আয় উন্নতির দিকে চলে যায়। তাদেরকে আল্লাহ অনেক আয় উন্নতি দান করেন। সেটি হলো কি, সূরা আল কারিয়াহ এর ফজিলতে বলা হয়েছে। আরও একটি বিষয় হলো যে দেশে কলেরা, বসন্ত ইত্যাদি মহামারী দেখা দিলে পবিত্রতার অবস্থায় অজুর সাথে এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলার অবশ্যই সহি সালামতে আল্লাহ মানুষদেরকে রাখবেন। আচ্ছা, এখানে আরেকটা সূরার বিষয় হলো সূরা আদিয়াতের ফজিলত ও আমলের মধ্যে বলা হয়েছে, এই সূরাটি অধিক মাত্রায় পাঠ করিলে আল্লাহর রহমতে অল্প পরিশ্রমে অধিক আয় উন্নতি আল্লাহ করে দেন। সম্ভব হইলে তিনি যদি নিজেকে পবিত্র রেখে চলতে পারে এবং মিথ্যা পরিহার করতে পারে, তাহলে দ্রুত কাজ করবে। আচ্ছা, এবার আসব সূরা জিলজালের ফজিলত ও আমল। সূরা জিলজালার এই আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে, এই সূরা সম্পর্কে হাদিসে বর্ণিত হইয়াছে যে, যে ব্যক্তি ইহা পাঠ করিবে সে সম্পূর্ণ কোরআন শরীফের 4/1 সওয়াব লাভ করিবে। তিরমিজি, এই কথাটি তিরমিজিতে পাওয়া গিয়েছে। এবার আসি, অন্য হাদিসে উক্ত হইয়াছে যে অত্র সূরা পাঠের নেকি সম্পূর্ণ কোরআন শরীফের পাঠের অর্ধেক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সূরাটিকে কেউ স্বপ্নে দেখিলে তাহার দ্বারা ধর্মহীনতার কাজ কখনোই হবে না। এই সূরাটিকে কেহ স্বপ্নে দেখলে তাহার দ্বারা ধর্মদ্রোহী গণ ধ্বংসপ্রাপ্ত হইবে।
যারা ধ্বংস হবে তারা ধর্মের বিরোধী যারা তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এবং অত্র সূরাটি কোনো নতুন বর্তনে যাহা ব্যবহার করা হয় নাই লিখিয়া বাতের রোগীকে উহা ধুইয়া খাওয়াইয়া দিলে আল্লাহর ফজলে রোগ ভালো হইয়া যাইবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বদা ইহা পাঠ করিলে মন মধ্যে কিয়ামতের ভয় জাগ্রত হইয়া পাপ কাজ থেকে দূরে থাকিবে ইনশাআল্লাহ। আরও একটি সূরার বিষয় আমি আপনাদেরকে বলছি। সূরা বাইয়িনাহ ফজিলত ও আমল থেকে বলা হয়েছে। এই সূরাটি প্রত্যহ ফজরের বাদে পাঠ করিয়া শরীরে একবার ফুঁক দিলে আল্লাহ তাআলা রোগ ব্যাধি হইতে মুক্ত রাখিবেন। অত্র সূরাটি কেহ স্বপ্নে দেখিলে তিনি সমাজের হাদি হেদায়েতকারী হইবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, 2-3টা সূরার কথা বলা হলো। যদি আল্লাহর কোরআনকে আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। আর যদি বিশ্বাস করি তাহলে এই সূরাগুলো কোন কোন নিয়মে কি করলে আমাদের ফয়সালা আল্লাহ করবে, দুনিয়াবি এবং আখিরাতের ফয়সালা করে দিবেন আল্লাহ। এবং দুনিয়াতে যে সুস্থ নয়, দুনিয়াতে যে অভাবগ্রস্ত হয়ে থাকে, তখন তার দ্বারা কিন্তু আল্লাহর কাজ হয় না, আল্লাহর নাম ডাক হয় না। তাই বলবো কি, অবশ্যই এই সূরাগুলোকে যখন আমাদের সাথী বানিয়ে নেব এবং সেই সূরাগুলো আমরা সেভাবে পালন করব, সেভাবে আমরা পাঠ করব, তাহলে আমাদের জীবন ধন্য হবে এবং ইহকাল ও পরকাল আমাদের জীবন ধন্য হবে। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।